আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব আয়নিক বন্ধন নিয়ে। ঠিক আছে, তাহলে আয়নিক বন্ধন কাকে বলে? আয়নিক বন্ধন বলা হয় যে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে এখানে ধাতু এবং অধাতু থাকতে হবে এবং তারা ধাতু ইলেকট্রন দান করবে এবং অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি। আচ্ছা, তাহলে ধাতু কাকে বলা হয়? ধাতু কোনগুলো তাহলে? তো আমি এখানে পর্যায় সারণী ছোট্ট করে রেখেছি। এখানে পর্যায় সারণী যে গ্রুপ ওয়ান, গ্রুপ টু এবং গ্রুপ 13, ঠিক আছে? এই গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত সবগুলো হচ্ছে ধাতু এবং এরা হচ্ছে ইলেকট্রন দান করবে। আর এখানে 15, 16, 17 এগুলো হচ্ছে অধাতু, এগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে? তো আমার এই মানে বিষয়ের উপর বিস্তারিত ভিডিও দেখার জন্য, মানে কেন ইলেকট্রন গ্রহণ করে, কীভাবে ইলেকট্রন গ্রহণ করে, এই বিস্তারিত ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার কমেন্ট সেকশনে আমার ইউটিউবের ফুল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কি তোমরা অবশ্যই দেখে নেবে আর এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আমরা একটা উদাহরণ দেখি তাহলে এখন। তো আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এঁকে রেখেছি। আর সোডিয়ামের আমরা জানি যে সোডিয়াম হচ্ছে কত? সোডিয়াম হচ্ছে 11। তাহলে সোডিয়াম যদি 11 হয় তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যখন অঙ্কন করব তখন এই ধরনের হয় যে এখানে প্রথমে 2টা প্রথম সেলে, তারপর হচ্ছে দ্বিতীয় সেলে হচ্ছে 8টা থাকবে এবং লাস্টে 8 দিয়ে 10টা, আর একটা বাইরের সেল থাকবে 1টা। ঠিক আছে? আর এখানে আমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এঁকে রেখেছি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ঠিক 17টা। তাহলে 17টা যদি হয় তাহলে প্রথম সেলে 2টা আর দ্বিতীয় সেলে 8টা এবং বাইরের সেলে থাকে 7টা, তাই না? তাহলে অষ্টপূর্ণ হওয়ার জন্য ক্লোরিনের লাগবে 1টা ইলেকট্রন, আর এখানে সোডিয়ামের বাইরের সেল আছে 1টা ইলেকট্রন বেশি। তো এই 1টা ইলেকট্রন বেশি, তো এখানে অষ্টপূর্ণ হওয়ার জন্য কয়টি ইলেকট্রন প্রয়োজন? এখনো 7টি ইলেকট্রন প্রয়োজন। তো 7টি ইলেকট্রন গ্রহণ করা তার জন্য খুবই কঠিন। এই কারণে সে কি করে, 1টি ইলেকট্রন সে ক্লোরিনকে দান করে দেয়। ঠিক আছে? তাহলে এই 1টি ইলেকট্রনটা সে ক্লোরিনকে এখানে দান করে দিবে। যে ক্লোরিনের বাইরের সেলে যে 1টি ইলেকট্রন কম ছিল, সেই ইলেকট্রনটা এটা গিয়ে অষ্টপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ বাইরে ছিল 8টি ইলেকট্রন হয়ে যাবে ক্লোরিনের। ঠিক এভাবেই সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের বাইরের সেলটা সে কি করে, ছেড়ে দেয়, অর্থাৎ বাইরের সেলটা সে নষ্ট করে দেয়। 1টা ইলেকট্রন যা ছিল তাকে দান করে দিয়ে সে বাইরের সেলটা নষ্ট করে দেয় এবং ক্লোরিন সে 1টি ইলেকট্রন গ্রহণ করে তার বাইরের সেলটা অষ্টপূর্ণ হয়ে যায়। অর্থাৎ তার 2টি সেল থাকলো আর তার থাকলো 3টি সেল টোটাল, তাই না? এবং এর অষ্টপূর্ণ আছে বাইরের সেলে 8টি ইলেকট্রন, এর অষ্টপূর্ণ আছে বাইরের সেলে 8টি ইলেকট্রন, অর্থাৎ সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, কারণ ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে? এবার পাশাপাশি থেকে তারা সোডিয়াম ক্লোরাইড গঠিত করে, মানে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আমার অ্যাডভান্স ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাকে ফলো করে রাখবে।